গুড মর্নিং সবাইকে। আজ দেখো 27 আগস্ট 2026। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা দেখে নিই। আর এই ক্লাসটি তুমি এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের মিসলেনিয়াস বা স্টেটের যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো দেখো আগের দিনে আমরা পড়েছিলাম, সেগুলো একটু প্রথমে রিভাইজ করে নিই। দেখো এনএসজি যে প্রথম মহিলা কমান্ডো কনভার্সন যে কোর্স, সেটা কোথায় হচ্ছে দেখো মানেসর, হরিয়ানাতে। ভেরি ইম্পর্টেন্ট। AK-203 রাইফেল, এটা দেশীয়, 100% দেশীয় অ্যাসল্ট রাইফেল। দেখো কোথায় তৈরি হচ্ছে, আমেঠি, যেটা ইউপিতে লোকেটেড। কারেওয়া ফ্যাক্টরিটার নাম মনে রাখতে পারো, কারেওয়া আমেঠি, ইউপিতে। ঠিক আছে। দেখো তরঙ্গ শক্তি 2026 কোথায় হচ্ছে দেখো, বায়ুসেনা করছে, এটা সেকেন্ড এডিশন, যোধপুর, রাজস্থানে। ইন্টারন্যাশনাল ওয়ার্কপ্লেস যে গ্রুপ ইন্ডেক্স 2026-এ ভারতের একটা মাত্র শহরই স্থান পেয়েছে, মুম্বাই। তার র্যাঙ্ক দেখো 77। তারপর দেখো তিয়াঙ্গং, সব থেকে আর কি হিউম্যানয়েড একটা রোবট, চীনের। দেখো 100 মিটার যে রেস, সেখানে দেখো তোমার যে উসেন বোল্টকে তোমরা জানো, তার রেকর্ডটা ভেঙে দিয়েছে। 9.39 সেকেন্ডে রেস কমপ্লিট করেছে তিয়াঙ্গং। ভেরি ইম্পর্টেন্ট, চীনের তৈরি, এটা মনে রাখবে রোবটটা। ডুরান্ড কাপে দেখো কে জয়লাভ করলো, ইস্ট বেঙ্গল এফসিসি, মোহনবাগানকে হারিয়ে। কোথায় হলো, কলকাতাতে হলো। কানাডা গভর্নমেন্ট কি স্টার্ট করছে দেখো, ক্লাস 6 থেকে এআই বেস লার্নিং প্রোগ্রাম, কোডিং এগুলো স্টার্ট করছে। ইউপি গভর্নমেন্ট দেখো রিসেন্ট অ্যানাউন্স করেছে জাপানের বিনিয়োগ বাড়ানোর জন্য জাপানিজ সিটি তৈরি করা হবে, কোথায়, ইউপিতে। এবং সোনিয়া গান্ধীর একটা বইয়ের নাম মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণে, তোমরা জানো বই পড়ে থাকে, বিলঙ্গিং এ জার্নি অফ লাভ। ঠিক আছে, প্রকাশিত এখনো হয়নি, হবে এটা আর কি। চলো নেক্সট দেখো আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা দেখে নিই। দেখো এসিও সামিট 2026 ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো এসিও ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2026 এসিও হেডস অফ স্টেট সামিট, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কোথায় হচ্ছে, বিশকেক, কিরগিজস্তান। ভেরি ইম্পর্টেন্ট, বিশকেক কিরগিজস্তানে হচ্ছে 2026-এ এসিও হেডস অফ স্টেট সামিট। ঠিক আছে। দেখো এটা এখনো হয়নি, হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2026 এটা হবে। দেখো এবার 25তম বার্ষিকী আর কি এসিওর, ওই জন্য এটা একটু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটা, কারণ 25তম বার্ষিকী, ওই জন্য ইম্পর্টেন্ট আর কি। দেখো থিমটা মনে রাখবে, টুগেদার টুয়ার্ডস সাস্টেনেবল পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি। ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এসিও সামিট এবার কোথায় হচ্ছে, বিশকেক, কিরগিজস্তান, হবে আর কি 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2026-এ। 25তম বার্ষিকী, এটা অ্যানিভার্সারি আর কি। এবং থিম যদি বলে তাহলে মনে রাখবে, টুগেদার টুয়ার্ডস সাস্টেনেবল পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি। এবং দেখো এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে থাকে যে ভারত এবং পাকিস্তান কত সালে যোগ দিয়েছিল, মনে রাখবে 2017-তে ভারত পাকিস্তান যোগ দেয়। ঠিক আছে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, তবু তোমাদের এটা বললাম। দেখো কারেন্ট যে মেম্বারগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, এই পয়েন্টটা মনে রাখবে। দেখো চীন আছে, রাশিয়া আছে, কিরগিজস্তান আছে, কাজাকিস্তান আছে, কিরগিজস্তান আছে, তাজাকিস্তান আছে, উজবেকিস্তান আছে, ভারত আছে, পাকিস্তান আছে, ইরান আছে, আর বেলারুস। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা মেম্বারই মনে রাখবে, এসিও মেম্বার। দেখো এটা মনে রাখতে হবে যে 1996 সালে কিন্তু দেখো সাংহাই 5 গ্রুপ তৈরি হয়। ঠিক আছে, এখানে লেখা বোঝা যাচ্ছে না, এটা মনে রাখবে একটু, 1996 সালে সাংহাই 5 গ্রুপ তৈরি হয়, 5 গ্রুপ তৈরি হয় এটা। ঠিক আছে, এখানে কোন কোন কান্ট্রির মেম্বারগুলো ছিল এগুলো একটু দেখে নাও, চীন, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজাকিস্তান। এই পয়েন্টগুলো মনে রাখবে, এই 5টা নাম কিন্তু মনে রাখবে। সাংহাই 5 গ্রুপ 1996 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল, কে কে ছিল, চীন, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান আর রাশিয়া। এবং 2001 সালে দেখো এসিও ফরমেশন হচ্ছে, এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যেটা সেটা দেখো 2001 সালে ফরমেশন হচ্ছে। এর হেডকোয়ার্টার বলে দেখো বেজিং, চায়নাতে। এবং 2017 সালে এক্সপেনশন হচ্ছে আর কি, মানে ভারত এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মানে এখানে যোগদান করছে আর কি 2017 সালে। আর 2026 সালে প্রেজেন্ট মিটিং হচ্ছে কোথায়, কিরগিজস্তান, তাই তো। এবছর 25তম বার্ষিকী, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। আর কোথায় হচ্ছে এবছর। নেক্সট দেখো কেরালা থেকে কেরালাম, আগেও এটা দেখো আমি পড়েছি এটা ক্লাসে, যে কেরালার নতুন নাম কেরালাম হচ্ছে। দেখো এই একটা মনে রাখবে, কেরালা অল্টারেশন অফ নেমস অ্যাক্ট 2026-এর অধীনে এটা হলো, ভেরি ইম্পর্টেন্ট, আনুষ্ঠানিকভাবে হলো কেরালাম। দেখো লোকসভায় পাস হয়েছিল, ডেটগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, বাট মনে রাখবে 11ই আগস্ট 2026। রাজ্যসভায় দেখো 12ই আগস্ট 2026। রাষ্ট্রপতি সাইন করে দেখো 14ই আগস্ট 2026। এবং গ্যাজেট প্রকাশ হয়ে গেছে 25 আগস্ট 2026। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, যে
একটা নামটা মনে রাখবে, কেরালা অল্টারেশন অফ নেমস অ্যাক্ট 2026-এর অধীনে কেরালা থেকে কেরালাম নাম পরিবর্তন করা হয়েছে। নেক্সট দেখো নাসা স্কাইফল মিশন, ভেরি ইম্পর্টেন্ট। নাসার স্কাইফল মিশনটা দেখো মঙ্গল গ্রহ একটা অভিযান। তাহলে পরীক্ষায় প্রশ্ন এই ধরনের পড়তে পারে যে নাসা স্কাইফল মিশন কোন গ্রহে জন্য লঞ্চ করছে? মঙ্গল গ্রহ। ডিসেম্বর 2028 এটা দেখো লঞ্চ করা হবে। 3টি হেলিকপ্টার পাঠানো হবে এবং হিউম্যান ল্যান্ডিং সাইট খোঁজা এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা এর হচ্ছে মূল লক্ষ্য। 3টে হেলিকপ্টার পাঠানো দেখো, ভেরি ইম্পর্টেন্ট এটা, তাই তো। নেক্সট দেখো আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন স্পেসওয়াক 98, ভেরি ইম্পর্টেন্ট এটা। রিসেন্ট দেখো দুজন অ্যাস্ট্রোনট অনিল মেনন, ভেরি ইম্পর্টেন্ট নাম মনে রাখবে, অনিল মেনন, যিনি নাসা থেকে বিলং করে। এবং ইউরোপিয়ান যে স্পেস এজেন্সি রয়েছে সেখানে দেখো তো সোফি অ্যাডেন্ট যাকে বলে অ্যাডেন্ট, ঠিক আছে। 6.5 ঘন্টা দেখো স্পেস ওয়াক কমপ্লিট করেছে 25 আগস্ট 2026-এ, ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। অনিল মেনন আর সোফি অ্যাডেন্ট, ঠিক আছে, দুজনের নাম কিন্তু মনে রাখবে। এবং দেখো অ্যাকশন অর্থাৎ কি হয়েছে এটা দেখো একটু মনে রাখবে। ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সি স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দেখো Z1 ট্রুস এর রিপ্লেসমেন্ট কেইউ ব্যান্ড কমিউনিকেশন অ্যান্টেনাস ইনস্টল করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের Z1 যে ট্রুস এর রিপ্লেসমেন্ট কার দ্বারা করা হয়েছে দেখো কেইউ ব্যান্ড কমিউনিকেশন অ্যান্টেনা ইনস্টল করা হয়েছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই নাম দুটো মনে রাখবে, অনিল মেনন আর সোফি অ্যাডেন্ট, ঠিক আছে। দেখো তাহলে স্কাইফল মিশন কোন এজেন্সির সঙ্গে যুক্ত? নাসা। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা। নেক্সট দেখো ইন্ডিয়ান নেভিতে দেখো কমিশন হতে চলেছে ডিএসভি নিপুণ, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা শুধু এটাই মনে রাখবে নিপুণ কমিশন হতে চলেছে। কত তারিখে দেখো 11ই আগস্ট 2026, 11ই আগস্ট 2026-এ। কোথায় হবে দেখো? নেভাল ডকইয়ার্ড মুম্বাই, ভেরি ইম্পর্টেন্ট। এবং কে তৈরি করছে দেখো এটা? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, ভেরি ইম্পর্টেন্ট, বিশাখাপত্তনম। এবং এই পয়েন্টটা একটু মনে রাখবে, এটি সেকেন্ড ইন্ডিজিনিয়াস ডাইভিং সাপোর্ট ভেসেল, ঠিক আছে, নিস্তার ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু। তাহলে নিপুণ কমিশন হতে চলেছে মুম্বাইয়ে নেভাল ডকইয়ার্ডে 31 আগস্ট 2026-এ। কে তৈরি করলো? বিশাখাপত্তনম শিপইয়ার্ড লিমিটেড। আর এটা মনে রাখবে এটি সেকেন্ড ইন্ডিজিনিয়াস ডাইভিং সাপোর্ট ভেসেল, ভেরি ইম্পর্টেন্ট, নিস্তার ক্লাসের, ঠিক আছে। নেক্সট দেখো কোস্ট গার্ড মিটিং 7th হাই লেভেল মিটিং কোথায় হচ্ছে দেখো? এটা তোমার হবে চেন্নাই, ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হতে চলেছে এটা মনে হবে চেন্নাই। কারা কারা কে কে অংশগ্রহণ করছে দেখো? আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ভিয়েতনাম কোস্ট গার্ড এরা অংশগ্রহণ করছে, তাই তো। তাহলে দেখো 7 নম্বর যে কোস্ট গার্ডের মিটিং কোথায় হচ্ছে? চেন্নাই। কে কে অংশগ্রহণ করছে এখানে? ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ভিয়েতনাম কোস্ট গার্ড। কোচিয়ার কে করছে দেখো? প্রমেশ শিবমণি, ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার যে কোস্ট গার্ডের ডিজি প্রমেশ শিবমণি। আর তোমার মেজর জেনারেল লং ডিনহাং, এ ভিয়েতনাম থেকে বিলং করে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে মনে রাখবে নিপুণ কে তৈরি করেছে? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, বিশাখাপত্তনম। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ওয়ার্ল্ড ওয়াটার উইক 2026 অর্গানাইজারকে স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ওয়ার্ল্ড ওয়াটার উইক 2026 অর্গানাইজারকে করলো স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট। ভেনিউটা কোথায় হচ্ছে দেখো? স্টকহোম সুইডেনে, 23 থেকে 27 আগস্ট, এইটা একটু মনে রাখতে পারো ডেটটা, স্টকহোম সুইডেনে, ঠিক আছে। ইন্ডিয়ার রোল দেখো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অংশগ্রহণ করেছে, ভেরি ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তাহলে দেখো ওয়ার্ল্ড ওয়াটার উইক কে আয়োজন করে থাকে যদি পড়ে থাকে তাহলে এটা মনে রাখবে স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট। এবং তোমরা রিসেন্ট জানো নেপালে বন্যার সৃষ্টি হয়েছে, ফ্ল্যাশ ফ্লাড 26 আগস্ট 2026-এ। কোন কোন দুটি নদীতে বন্যা দেখা দিয়েছে এটা মনে রাখবে? একটা হচ্ছে ভোটেকোসি আর একটা ত্রিশুলি, ভেরি ইম্পর্টেন্ট। এবং কোন কোন ডিস্ট্রিক্টগুলো যদি এফেক্টেড বলে তাহলে হবে রাসুয়া, নোয়াকোট, ধাদিং, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। কারণ নেপালে এটা কিন্তু তোমরা বন্যাগুলো দেখবে একবার, ভিডিওগুলো মানে খতরনাক লেভেল। তাহলে দুটো নাম নদীর নাম মনে রাখবে, ভোটেকোসি আর ত্রিশুলি। আর কোন কোন ডিস্ট্রিক্টগুলো যদি প্রভাবিত হয়েছে তাহলে এগুলো মনে রাখবে নোয়াকোট, ধাদিং, রাসুয়া, এই নামগুলো কিন্তু একটু মনে রাখবে। নেক্সট দেখো ই শ্রম পোর্টাল, এটা দেখো 26 আগস্ট 2021 সালে লঞ্চ করা ছিল, যার 5 বছর পূর্ণ হলো। এটা কি দেখো কে ডেভেলপ করেছিল আর কি? এটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার,
ডেভেলপার যদি নাম জিজ্ঞেস করে তাহলে এটাই হবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। কোন মিনিস্ট্রির অন্তর্ভুক্ত, এটাও পড়তে পারে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। তোমরা বুঝতেই পারছো ই শ্রম নামটার মধ্যেই আছে, তাই তো। দেখো, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে টক মানে কথাবার্তা হচ্ছে। ইভেন্টের নামটা মনে রাখবে, 25তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ টকস অন বাউন্ডারি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হচ্ছে দেখো, বেজিং। আমাদের ইন্ডিয়ার কে পার্টিসিপেট করতে হবে, অজিত ডোভাল, এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রয়েছে অজিত ডোভাল, উনি অংশগ্রহণ করছে। এছাড়াও দেখো চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট, বাট একটু মনে রাখবে। কুকু কোহলি রিসেন্ট প্রয়াত হয়েছে 77 বছর বয়সে। ইনি হচ্ছে ফিল্ম মেকার একজন ছিলেন, সিনেমা তৈরি করতেন আর কি, চলচ্চিত্র নির্মাণ। দেখো তাহলে চলো আজকে যেগুলো আমরা পড়লাম সেগুলো ফটাফট একবার রিভিশন করে নিই। তাহলে 2026 এসসিও সামিট আয়োজক কে করছে, বিশকেক, কিরগিজস্তান। তারপর দেখো ই-শ্রম পোর্টাল 5 বছর পূরণ করলো, কে লঞ্চ করে থাকে, এনআইসি। ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, ঠিক আছে। দেখো ওয়ার্ল্ড ওয়াটার উইক 2026 কে আয়োজন করছে, স্টকহোম করছে, মনে রাখবে। এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট। দেখো নেক্সট, দেখো ভারতীয় নৌসেনার সেকেন্ড ড্রাইভিং সাপোর্ট ভেসেলের নাম কি, নিপুণ। নিপুণ কে তৈরি করেছে, এইচএসএল অর্থাৎ হিন্দুস্তান শিপ বিল্ডার্স লিমিটেড, বিশাখাপত্তনম, ঠিক আছে। দেখো আইনগতভাবে কেরালার নতুন নাম কি হলো, তাহলে কেরালাম, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং নেপালে দেখো হরপা বাঁধ দেখা গেছে দুটি নদীতে, কোন কোন নদী, একটা হচ্ছে ত্রিশুলি আর একটা হচ্ছে ভোটেকোসি। আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান যে কোস্ট গার্ড এবং ভিয়েতনামের যে কোস্ট গার্ড 7তম মিটিং কোথায় হচ্ছে, দেখো চেন্নাই হলো। আইএসএস এ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দেখো কেইউ ব্যান্ড অ্যান্টেনা রিপ্লেস করেছেন কে কে, যদি নাম জিজ্ঞেস করে তাহলে হবে অনিল মেনন, আর একটা হচ্ছে সোফি অ্যাডেন্ট। এবং কোকো কোহলি যুক্ত কোন কিসের সঙ্গে, চলচ্চিত্র সিনেমা নির্মাণের সাথে। 25তম দেখো ভারত চীন বর্ডার টক্স কোথায় হচ্ছে, বেজিংয়ে। এবং নাসার স্কাইফল মিশনে মঙ্গল গ্রহে পাঠাবে, কি পাঠাবে, 3টি হেলিকপ্টার, যেটা তোমাদেরকে বললাম, একটু আগেই বললাম। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।